অবস্থা তোর? আরে তোর সোহাগ না তুই? হ্যাঁ, কি অবস্থা তোর? এই তো আছে মোটামুটি। কে তোর তো আজকাল দেখাই যায় না, থাকোস কই? আরে দেখবি কেমনে, আমি তো সেই ছোট্টবেলায় ইন্ডিয়ায় সেটেল হয়ে গেছিলাম। আমি ছিলাম ইন্ডিয়া, আমার বাপ মায়ের তো ছিল লন্ডন, ঠিক আছে। আর আমি আইছি আমার কিছু কোম্পানির কাজে, এখানে প্রজেক্ট আছে বর্তমানে গ্রামে শহরে, কিছু ভাবতেছি কিছু একটা করবো, ঠিক আছে। তাই একটু আইলাম গ্রামটা দেখতে। ও ঠিক আছে, তাহলে আমার একটা কাজ দেওয়া যায় না তোর তোরে কোম্পানিতে? কাজ দেওয়া যায় বন্ধু। শোন, আমি যদি তোর বস হই, তোর কি কখনো হুকুম করতে পারি? তুই আমার কর্মচারী হয়ে? না, এটা তো ভালো দেয় না। তুই আমার দোষ, আমি কি করবি ক? আর তোর তো আর আমি হুকুম দিতে পারি না, সোহাগ এই কাজটা কর, তুই এই কাজটা কর, করলি না কা? আমি কি কখনো এইটা করতে পারি? তুই কর। না। আমি এইটা তো কখনোই করতে পারি না, কারণ তুই আমার বন্ধু, মায়া লাগে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল এই রেস্টুরেন্টে কিছু খাইয়ে। রেস্টুরেন্টের দোষ কি গো, আমার পেটে খিদে নাই। আর বর্তমানে শোন, এই তোদের এই যে গ্রাম্য রেস্টুরেন্ট পছন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, তো আমার 500 টাকা দে, তোর তো অনেক টাকা, যে আমি যে কিছু খাই। টাকা লাগবে তোর? টাকা লাগবে বললেই তো পারিস। তো দে, কত দে। টাকা লাগবে তোর? 500 টাকা দিলেই হবে। মাত্র 500 টাকা? দে। ধ্যাৎ, কি বলিস? 500 টাকা লাগবে? হ্যাঁ দে। এই না দোষ, এই 500 টাকা দোষ নে। আমি উঠাই। আরে তুই উঠে যাও, এটা পড়ে গেছে, অভাব পড়তে দে। কতটা আমি হালাই দেই বেল, রাস্তাঘাটে আমার টাকার অভাব থাকে না। তারপরে এই যে 500 টাকা পড়ছে, হ্যাঁ আবার হালাই দেবো না। তা তুই আমি গ্রামে ভূত না গেছে 500 টাকা ভিক্ষারির মতো ইয়েতেছ। আমি কত ভিখারির দান করে দিই, মাদ্রাসায় দান করি, লাখ লাখ টাকা মাসে মাসে মাদ্রাসায় দান করে দেয়। তুই এই 500 টাকা নিতে আইছস? আচ্ছা ঠিক আছে, যা, আমি নিলাম না 500 টাকা থাকলো, তাই তুই থাক, আমি যাই, আমার চাকরিটা দেখিস। ঠিক আছে, আমার মাথায় রাখতেছিস তোর চাকরি আচ্ছা। এখন নইবে, ঠিক আছে। তুই আয় এলে। আচ্ছা ঠিক আছে, যাই। আবার ভুয়ালা আমার 500 টাকা নিতে আইছে, 500 টাকা কামাইতে আমার পাম বাইরে যায়, ও আইছে আমার 500 টাকা নিতে। আমার গ্রামে ভূত হালা, দূর ভাল লাগে না। হালার ভাড়া যে কোথায় দেয় বুঝি না, কিছু না। যাই বাইরে। কিছু বুঝলাম না তো, তুমি আর না একটা হেলিকপ্টার কিনে দিছো, হাতে 2 জন পাওয়া যায়, আল্লাহ চালাই পারি আমি। এই পাইলট লাগে না একজন, আর তুমি পরের বার একটা ভালো সেই একটা বড় থেকে হেলিকপ্টার কিনে দিও। তোমার লাই আর হইলি না, বুঝলাম না। তুমি ধরো থাক, রাহো তুমি, দাও। আমার পাইছে একটা মুরগি, দেই বাগে আনতে পারিনি। হ্যালো আব্বা, কেমন আছো তুমি? আর বলো না, আমি ভালো নাই। কেমন থাকবো বলো? তোমার কতবার বললাম আমি BMW এই ছোটখাটো গাড়িতে আমি চড়তে চাই না, আর তুমি সেই আমার এই BMW-টা ধরাই দিলা। তোমার বললাম না 900 কোটি টাকার ওই গাড়িটা আমাকে দিতে। আব্বা, আমার 900 কোটি টাকার ওই গাড়িটা তুমি এখনই পাঠাই দাও। কি বললা, পারবা না? আব্বা শোনো না, দাও না আব্বা। হ্যাঁ আব্বা শোনো, ওই তোমার ড্রাইভারকে বলো গাড়িটা নিয়ে আসতে, আমার এই BMW লই যাবে না। হ্যাঁ ঠিক আছে আব্বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি, আরে ছবির কথা কইও না। এই তো নায়ক পাতলা খানাস না, যে হালার ফালা রিক্সা চালাইতে, আরে ধৈর্য তো আমি এই নায়ক বানাই দিছি। কত পাগল ধৈর্য আমি নায়ক বানাই দিই, তুমি কি বোঝো না কিছু? হ্যাঁ বাবা হ্যাঁ, কত আমি তো খুঁজে পাই না নায়ক কারে বানাম, বুঝতে পারি না। হ্যাঁ ঠিক আছে আব্বা, নায়ক তো খুঁজে পাই না। আর আব্বা আর বলো না, নায়ক আর না বানাইতে পারলে তো আমার চাকরি থাকবে না, বোঝো না। এখন নায়ক দেখি নায়ক বানানো যায়, এখন রাস্তায় যে এই যে টোকাই ফোকাই আছে, এখন ওদেরই বানান লাগবে, যে বাপ্পালা দেখতে আসি। হ্যাঁ ঠিক আছে আব্বা, ঠিক আছে, এখন ফোনটা রাখি আব্বা। দেন তো, এই নতুন একটা আইফোন কিনছি, দেন তো 6 যায় নাকি? ওয়াও, খুব সুন্দর হয়েছে ভাই। ভাই আপনি মনে হয় অনেক বড় লোক না? জি ভাই, আমি অনেক বড় লোক। কি বলবো, আমার বাবার টাকায় পর্যন্ত সিনেমিনি খেলে। আমি আজকে এখানে বেড়াতে আসছি। হলেন ভাই, আমার বাবার লন্ডনে 10টা গাড়ি আছে, 10টা বাড়ি আছে, ঠিক আছে ভাই। আমি তো থাকি এখন এই থেকে এখানে বেড়াতে আসছি। আমার বাবার 10টা হেলিকপ্টার আছে, 10টা প্লেন আছে। কি বলবো আপনাকে, আমার বাবার একমাত্র আমি ছেলে। এই যে হাতের নখ দেখতে আছেন, আমি এগুলো কাটি কোথাতে জানেন? জানেন না ভাই, আমি স্নান করি কোথায় জানেন আপনি? স্নানে যে সাবান রাতে আমি কুইট দিয়ে আনি না ভাই, মনে চেনেন না ভাই? ব্যাপার না কোনো। এই যে শার্টটা কিনছে, এই যে গেঞ্জিরে দেখতে আছেন ভাই, এটা আমি কোথায় জানছি জানেন? ওয়েস্ট ইন্ডিজ জানছি ভাই। দেখেন না, বোঝেন তো আমার চয়েস, ঠিক আছে ভাই। শোনেন, আমার বাবার টাকা পয়সার অভাব নাই। এই যে চুল কাটি আমি কোথায় জানেন? ভাই ইটালি দিয়ে দেয় ভাই, ইটালিয়ান কোন হান একটা কাটিং কুটিং হেরোমি দেয় ভাই। আমি স্নান যে সাবানটা হেটা কোথায় জানি জানেন? হ্যাঁ, মিশর জানি ভাই। মিশো হ্যাঁ তো চিনি ভাই। আরে ভাই হ্যাঁ, চেনবেন কেমনে? আপনি তো ওখানে জানি না। আমার বাবার টাকা পয়সা অভাব নাই,
বুঝতে পারছেন, দেন না, আমি একমাত্র আমার বাবার ছেলে। ঠিক আছে ভাই, আপনি থাকেন কথা, আপনার বাবার মনে হয় অনেক টাকা পয়সা আছে ভাই। হ্যাঁ ভাই, আমার বাপের টাকা পয়সার কোনো অভাব নাই। এই হেলিকপ্টার বিএমডব্লিউ যে রাস্তায় দেখেন নাই চলতে আছে, হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ। সব আমার বাপেরই। এর পাশে একটা নদী আছে, এই নদীতে যত জাহাজ আছে হ্যাঁ সব মগই। ঠিক আছে ভাই, কি কমাই বরিশাল পুরো মগই আন্ডারই চলে, এই বুঝছেন ভাই। ভাই আপনার বাবার অনেক সম্পত্তি আছে বুঝতে পারছি ভাই। শুনেন, আমাকে রেস্টুরেন্টে যাওয়া যাবে? চলেন আর ঠিক আছে ভাই, চলেন একটু ঘুরে আসি, আমরা দুজনেই তো পারবো। হ্যাঁ ঠিক আছে, চলেন ভাই, আজকে আমি আপনাকে ট্রিট দেবো না। আচ্ছা চলেন। না আমি দেবো ভাই। না ঠিক আছে, আমি দেবো না ভাই, আমি দেবো না। আমি অর্ডার দিই ভাই। ঠিক আছে, দেন আপনি দেন। ভাই একটা আরসি দেন তো ভাই। Bye cool boom boom dum dum. Bang cool boom boom চলেন dum ওখানে dum. বসে যান। Bye cool boom boom dum dum. Bang cool boom boom dum dum. বুঝলেন ভাই, খুব গরম তো সেই জন্য আরসি দিয়ে নিলাম। হ্যাঁ ভাই, অনেক গরম পড়ছে আজ। ঠিক আছে। আমি আগে খাই ভাই। না খান খান, সমস্যা নাই। খুব গরম। ভাই কি বিয়ে শাদী করছেন নাকি? করেন না এখন? না তাই মন কাজ শিগগির করতে চান? নিজের বিজনেস চালাই তো ফুল পাই না, তো বিয়ে অনুগত করি। না তাও ঠিক বলছেন, আমি বর্তমান বিজনেসের কাছে আগ্রহী, তাই আর বিয়ে শাদীর ব্যাপার চিন্তা করি না, বুঝলেন ভাই? আর খাইবেন না? আচ্ছা ঠিক আছে শোনেন ভাই, ভাই, এক কাজ করেন, চলেন বিল দিয়ে চলেন। ঠিক আছে ভাই, লন ভাই আপনি দেন বিল। ভাই আপনি দেন। আরে ভাই আপনি ডাকছেন এই জন্য আমি আসলাম। আরে ভাই আপনি দেন, আমার ভাই আপনি দেন, আবার বাপরে অনেক সম্পদ আছে। দমে আপনারা কি শুরু করছেন কেমন দাম দোকানের সামনে? ভাই আপনি দেন বিল। ভাই আনবে দেন ভাই। তা আপনি ডাকছেন না আমারে? ভাই আপনি দেন ভাই। ভাই আপনি মনে হয় চাপাই মারছেন এতক্ষণ। আপনি তো চাপা মারছেন, আপনি চাপা মারছেন কি আমি বুঝতে পারি নাই। ভাই আপনি দেন ভাই। আরে ভাই আপনি দেবেন, নাইলে কিন্তু আমি আড্ডে যাইব। ঠিক আছে দেন, ঠিক আছে। ঠিক আছে দেন, আপনি বলাইছেন। লগ লগ। ভাই কামটা যা হলেন আপনি। ভাই আপনি হারছেন কি কন? আপনি তো মধ্যে 20টা চা খসাই গেলেন। 20টা জানেন আমার। আরে ভাই ভাই আমরা তো বল নায়ক বানান টোহাই মই সব ভাই, আমি তো নায়ক হইছি। আপনি তো ঠিকই ধরছেন ভাই। হ্যাঁ ঠিক জায়গায় আইছেন ভাই, নায়ক এই জায়গায় 100% হবে নেই, কোনো মিস নাই। And ভাই আমি নায়ক হইতে পারমু? হ্যাঁ অবশ্যই। আরে বডি দেখছো? আরে ভাই এই যে নায়কের চেহারা কি দেখছো ভাই, কি সুন্দর গোল গাল। এই নায়ক, এই তো আমি আমাদের এই পরে এই যে মমতাজ ভাগ্যে যায় এই ছবিটা শুটিং এই আমার এই নায়ক পাইয়ে গেছি। ডিরেক্টর সাহেব কি কোন আনবে? হ্যাঁ ঠিক বেড়া, তুই এই রাস্তায় দিয়ে টোকাই মাকাই আনছে, একটা ছবির যোগ্য বেটা, যা হারবার টপে উঠাই দিছি, ওকে ভাগ্য ভালো। আরে এই এতদিন আনলে কোথায় দেখছো কত সুন্দর চেহারা, আরে নায়ক ফেলা। এই তো নায়ক হবে আমাদের পরবর্তী সিনেমা। তাই মই আগে একটা কথা কইলই কোন ভাই, নায়ক আবার ঠিক আছে, নায়কের লাগি কিছু খরচ আছে, সেটা কিন্তু আমাকে নিজেকে লাগে না, কি কও? ভাই যে এখন আমি হেই হতে রাজি, আমি শুধু নায়ক হইতে পারি। আচ্ছা আমাকে 2 লাখ টাকা আপাতত দিয়ে যাও, পরে আর তা তোমার খরচ তুমি ভাই দিবা। আমাদের তো 2 লাখ না, এই 1 লাখের মতন আছে এই মানি ব্যাগ। এই যে আমি পরিচালক, আরে না, জামাটা দাও। খুলে দিন ভাই। না না না, কি বলো কি জামা খোলা? এই কাম দাও করো না, না, এই খোলা কাম লাগবে করো না না ভাইও। তুমি নায়ক বা পরবর্তী এখন যদি মান সম্মান খই গেল কেমন হবে কও? ঠিক আছে আর তুমি হলে যাও। তোমার আর- নাই কি আমি জোগাড় হয়ে থুই দিছি মমতাজ বেগম, মমতাজ আলী। আর শোনো তুমি আমাকে পরে আমার নায়ক। হ্যাঁ ভাই ঠিক আছে, তাহলে তুমি আন বাড়ি যাইয়ে জোগাড় হও। একদিন সবাইকে চমকে দেব, কোট প্যান্টাই পরে এসে দাঁড়াবো, হবে কত সুন্দরী নায়িকা আমার, আমি হিরো হব, আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব, আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব, একদিন সবাইকে চমকে দেব। বেটা নাচিস কেন, কি হয়েছে? ভাই আমি তো নায়ক হয়ে গেছি। তোরে আবার কেন আগ বানাইলো? যে না চেহারা বল্টুর নাম চেহারা আমার না গলি কেমনে? ভাই ওনে তো দুইটা ভাই কি কি যেন কইলে আর তো কই সে আমি নায়ক হইতে পারবো, আমাদের তো টাকাও নেছে 1 লাখ। 1 লাখ নেছে? হয় ভাই 1 লাখ এখন বাসা চিনিস? হয় ভাই উইনে। চল দেই দেই আয় আয়।
এই তোর বড় ভাই ঘর? হ্যাঁ ভাই। বড় ভাই ঘর দেখি তালা মারা, তালা খোলা আছে নাকি? ভাই তো তালা মারা। এটা একদম খাওয়া দিয়ে কান ফেলে, তুই না বুঝে টাকা দেয় বোকা। ভাই হেরা তো জরুরি কইলাম তো তোমার এত চুলকা কেন আমি বুঝি না, তোমার নাই ভালো লাগবে কেন? দেখি ওদের অন্য টাকা পাই কিনা। বোকা কোথাকার। ভাই আপনি যে আমার এই কাজটা দিয়েছেন আমার অনেক উপকার হয়েছে জানেন কি দিয়ে যে আপনি ধন্যবাদ দিব। আর কই না ভাই, এখন আমার মহাজনে কি কই আল্লাহ জানে। মহাজন তো জানে না আনবার আমি কামে ঢুকাইছি। তোদের এখনো কাজ হয় না, আমার একটু পর ডেলিভারি দেওয়া লাগবে। তোর কি করিস হ্যাঁ? আর এই পোলাকেটা এক ঘরে নতুন আনছি, নতুন আজ আমার জিজ্ঞাসিস তুই? কেন জিজ্ঞেস করিস না? মনে হলে না আমি তো গানি আর না মাঝে মাঝে ভাই ভাই এই তো আড়াই তো আমাদের যে টানেছে। কি ইস, একটুর জন্য ধরতে পারলাম না, একটুর জন্য। এ খারাপ এ খারাপ। তা সোহাগ, তোমার কিছু বলার আছে? বন্ধুদের কাছে বলো। হ্যাঁ বন্ধুদের কাছে একটাই কথা, আমরা এই কষ্ট করে ভিডিওটা করলাম, যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আর কিছু বলার নাই। হৃদয়, তুমি কিছু বলবা? তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাংলা ফান এন্টারটেনমেন্ট এবং এয়ারটেল জুয়েল অফিসিয়াল, এই দুইটা চ্যানেলে আমাদের ভিডিও আপলোড হবে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। তুমি কিছু বলতে চাও? না কিছু বলতে চাও না? না তো তুমি না নায়ক হবা? নায়ক হবা না তুমি? ভাই আমি নাই কইছি। আচ্ছা ঠিক আছে, হবে, তোমার আশা পূরণ করবে আমার বন্ধুরা, ঠিক আছে? আচ্ছা তো বন্ধুরা, এই যে ছোট ভাইদের নিয়ে একটি নাটক তৈরি করলাম, আপনারা দেখলেন। যদি নাটকটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।